ম্যাক্স বিএসপিএ বর্ষসেরা জার্নালিস্টের পুরস্কার পেয়েছেন রাহিনুর ইসলাম। বর্ষসেরা রানার্স আপ সহ ৩ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন চ্যানেল 24-এর সাবেক ও বর্তমান ৩ জন। জমকালো আয়োজনে ৮ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে ২৪টি পুরস্কার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বছর ঘুরে স্বীকৃতির পালা। এক ছাদের নিচে ক্রীড়া সাংবাদিকদের মিলন মেলা। গেল বছরের সেরা প্রতিবেদনের পুরস্কার বুঝে পেলেন ২১ সাংবাদিক। ম্যাক্স বিএসপিএ বর্ষসেরা কালের কণ্ঠের রাহিনুর ইসলাম। সেরাদের সেরার দৌড়ে তিনি পিছনে ফেলেছেন সাদমান সাকিব ও আরাফাত জুবাইরকে। এক্সক্লুসিভ ক্যাটাগরিতেও সেরা রাহিনুর। ৮ ক্যাটাগরিতে ২৪ পুরস্কার, যেখানে বর্ষসেরার মনোনয়ন সহ ৩ ক্যাটাগরিতে চ্যানেল 24-এর ৩ জন পুরস্কার জিতেছেন। টিভি সাক্ষাৎকারে রানার আপ ইকরাম হুসাইন, ফিচারে রানার আপ আরিফুল ইসলাম ও সাবেক সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব। বর্ষসেরাতেও রানার আপ তিনি। টেলিভিশন সাক্ষাৎকারে টি স্পোর্টসের মাহফুজ আলম, পত্রিকার ফিচারে সমকালের সঞ্জয় শাহ পিয়াল, সিরিজ রিপোর্টে সেরা হয়েছেন ডেইলি স্টারের তরুণ সরকার। স্পোর্টস ফটোগ্রাফিতে সেরা শামসুল হক টেঙ্কো। চেষ্টা করেছিলাম, সেই জায়গা থেকে যখন একটা রিকগনিশন আসে তখন নিজের কাছে ভালো লাগে, তখন মনে হয় যে না কিছু হয়তো বা কাজ হয়েছে। এই যে স্বীকৃতিটা, মানে এইটা পুরো ক্রীড়াঙ্গনের সবার ভিতর থেকে একটা স্বীকৃতি, এইটাও আমি মনে করি যে আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে যে আরও ভালো করার। বিশেষ সম্মাননা পেয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক পরাগ আরমান, জাহিদ রহমান ও চিন্ময় শাহ। দেশের ক্রীড়া সাংবাদিকের প্রাচীন সংগঠনের এই আয়োজনে পাশে থাকতে চায় পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ। নবম আয়োজনে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল করিম খান। এরা ডেডিকেটেডলি অত্যন্ত সুন্দরভাবে অর্গানাইজ করে, কোনো মিসইউজ করে না, অনেস্টলি তারা সিনসিয়ারলি কাজ করে। সেই হিসাবে আমি মনে করি এইখানে আমাদের সম্পৃক্ত থাকাটা আমাদের জন্য যেমন একটা আত্মতৃপ্তি থাকে এবং আমাদের জন্য এটা একটা গৌরবের বিষয়। আমি আশা করেছিলাম একজন মহিলা ক্রীড়া সাংবাদিক এখানে অন্তত মনোনীত হবেন, কিন্তু সেটা হয়নি। আমি আশা করব আগামী এই অনুষ্ঠানে এই ঘাটতিটা হয়তো পূরণ হবে। এরকম পুরস্কার সেই সারা বছরের থ্যাঙ্কসলেসের মধ্যে একটা হলেও থ্যাঙ্কস দেওয়ার একটা উপলক্ষ এনে দেয়। সেই কারণে আমরা মনে করি যে এটা একটু হলেও প্রেরণা দেয়, একটু হলেও জ্বালানি দেয় হয়তো বা পরের বছরের জন্য। অনুষ্ঠানের শেষটা রঙিন নকিব খানের সুরের মূর্ছনায়। শাফাত মিদুল, চ্যানেল 24।